গাইবান্ধার বাজারগুলোতে বেড়েছে শাকসবজি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। 2 দফা বন্যায় শাকসবজি নষ্ট হওয়ায় এবং বাজারের সরবরাহ কম থাকায় দাম বেড়েছে বলছেন বিক্রেতারা। বিস্তারিত জানাতে গাইবান্ধার পুরাতন বাজারে আছেন রিপোর্টার বিপ্লব ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাজার জমজমাট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই জেলায় কিন্তু ব্যাপক পরিমাণ শাকসবজি উৎপাদন হয়ে থাকে এবং সেই শাকসবজিও কিন্তু এখন ভরা মৌসুম চলছে। তারপরে কিন্তু বাজার দর সেটি কিন্তু একেবারেই সাধারণ মানুষের নাগালের বাইরে বলছেন কিন্তু ক্রেতারা। আমরা দেখছি যে গেল প্রায় 1 মাসের অধিক সময় ধরে কিন্তু কাঁচা যে শাকসবজি সেটির দাম কিন্তু অত্যন্ত অনেক বেশি। সাধারণ মানুষ যেটি বলছেন যেটি তাদের নিত্য প্রয়োজনীয় যে কাঁচা বাজার সেটির প্রতি বছর এই সময় যেটি দাম থাকে তার চেয়ে কিন্তু অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। যদি একটু বাজার দর জানিয়ে রাখি যে আজকে কিন্তু গাইবান্ধার যে আমি আছি গাইবান্ধার একেবারে ঐতিহ্যবাহী পুরাতন বাজার, কাঁচা বাজার, পুরাতন বাজার। এখানে আজকে আলু কিন্তু বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা কেজিতে, বেগুন বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজিতে, মরিচও কিন্তু বিক্রি হচ্ছে গেল সপ্তাহেও যেটি কিন্তু 260 থেকে 300 টাকায় বিক্রি হয়েছিল। কিছুটা মরিচের দাম কমেছে, 140 থেকে 60 টাকা কেজিতে কিন্তু আজ বিক্রি হচ্ছে। পেঁয়াজ 110 থেকে 120 টাকা, করলা বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা, পেঁপে কিন্তু বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা, ঢেঁড়সের বাজার কিন্তু আজকে 40 থেকে 45 টাকা, একটি ছোট লাউ কিন্তু বিক্রি হচ্ছে 50 টাকায়। তো সাধারণ মানুষ যেটি বলছেন যে সাধারণত গাইবান্ধা জেলায় ব্যাপক পরিমাণ শাকসবজি উৎপাদন হয়ে থাকে এবং শাকসবজির কিন্তু একেবারে ভরা মৌসুম, তারপরেও কিন্তু বাজার দর চড়া। সেক্ষেত্রে কিন্তু আমি বিক্রেতাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। এই বাজারটি কিন্তু পাইকারি আড়তের বাজার, সে আড়তদারদের সঙ্গে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে গাইবান্ধায় কিন্তু চলতি মাসের 4 তারিখ থেকে কিন্তু 2 দফা বন্যা হয়ে গেছে। 2 দফা বন্যায় এই এলাকার সবচেয়ে বেশি শাকসবজি উৎপাদন হয় কিন্তু গাইবান্ধার চর অঞ্চলে। সেই চর অঞ্চলগুলো থেকে কিন্তু জেলার বিভিন্ন উপজেলার হাট বাজার সহ জেলার চাহিদা পূরণ হয়ে থাকে। যেহেতু চর অঞ্চলের এবার 2 দফা বন্যায় ব্যাপক শাকসবজি ক্ষতিগ্রস্ত হয়েছে, আবাদি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি বিভাগের তথ্য অনুসারে যেটি প্রায় 40 হেক্টর জমি। এই ক্ষয়ক্ষতির কারণে কিন্তু শাকসবজির বাজারে সরবরাহ কমে গেছে। পাশাপাশি অন্য জেলা থেকে যে সরবরাহ হচ্ছিল সে সমস্ত জেলাও কিন্তু বিভিন্ন জেলায় বন্যা কবলিত হয়েছে, যে কারণে কিন্তু শাকসবজির বাজার চড়া বলে তারা জানিয়েছেন। এই ছিল গাইবান্ধার বাজার দরের সর্বশেষ অবস্থা। কাঁচা বাজারের সবশেষ জানতে সরাসরি ছিলাম গাইবান্ধায়।